어제까지도 우리는 같이 이제는 네가 떠나도 I don't care about it all 어제까지도 হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সেকেন্ড চ্যানেল রিফি। তো এই চ্যানেলে আমি কি ভিডিও আপলোড দিব বুঝতেছিলাম না, তো মনে হলো যে আমার ক্যান্ডেল বানানোর একটা অর্ডার ছিল, তো ভাবতেছি যে এই অর্ডারগুলো কমপ্লিট করি আর সাথে একটা মিনি টাইপের মানে মোটামুটি একটা ভালোই ব্লগ বানিয়ে ফেলি। তো আমার না অনেকদিন ধরে এতগুলো অর্ডার জমা ছিল, বাট আমার কাছে ওয়্যাক্স তারপরে আরো অনেক কিছু শেষ হয়ে গেছিল দেখে আমি এগুলো বানাইতে পারিনি। তো আজকে হচ্ছে আমার ওয়্যাক্স তারপরে অনেক কিছু এসে পড়ছে, তো ভাবতেছি যে আজকে একবারে অনেকগুলো বানাই দেন কালকে ডেলিভারি দিয়ে দিই। তো এই চ্যানেলে আমি কি আপলোড দিব কিছু বুঝতেছিলাম না, দেন ভাবলাম যে যেহেতু বানাইতেছি তো একটা ছোটখাটো ভিডিও বানাই তারপরে এই চ্যানেলে শেয়ার করি তোমাদের সাথে। অনেকগুলো ক্যান্ডেল বানাইতে হবে, আমার কাছে মোল্ড মাত্র এই কটা করে আছে, একটা সবগুলো মোল্ড একটা। আর এই যে গ্লাস ক্যান্ডেল গুলো আছে না, এগুলোর মধ্যে অনেকগুলো স্ট্রবেরি দিতে হবে, তো স্ট্রবেরির জন্য আমার 4টা আর 4টা মোট 8টা আছে। আমার অনেকগুলো স্ট্রবেরি লাগবে, আমি কখন টপিংস বানাবো কখন বাকি কাজ করবো আল্লাহ, আমার অনেক প্যানিক হইতেছে। যাই হোক, তারপর আমি বিকালের দিকেই মানে সন্ধ্যার দিকেই শুরু করেছিলাম এগুলো বানানো। তো ফার্স্ট আমি যে টপিংস গুলো আছে মানে স্ট্রবেরি তারপর চকলেট ব্লুবেরি মানে হাবিজাবি যা যা আছে ছোট মোটো ওইগুলো আমি ফার্স্টে বানিয়ে নিতেছিলাম। যদিও আমার এত বেশি প্যারা খাওয়া লাগতো না, বাট যেহেতু অর্ডার গুলো আমি 1 সপ্তাহ আগে নিয়ে রাখছি এখনো পাঠাই নাই, তো ভাবতেছি যে একদিনই সব বানিয়ে তারপর একসাথে পাঠিয়ে দিই। দেন আমি ক্যান্ডেল বানানোর সময় চুলার ওখানে দাঁড়িয়ে দেখলাম এখানে কিউট একটা বিড়াল। এটারে না আমি ফার্স্ট টাইম এখানে দেখছি, এর আগে কোনো সময় দেখি নাই। কত বেশি গুলুমুলু হেলদি টাইপের একটা। আমার বিড়াল পালার অনেক শখ, বাট আমার আম্মু আমার বাসা থেকে বাইর করে দিবে, জন্য পালতে পারি না। তো এরপর আমার এখানে কফি ক্যান্ডেলের কয়েকটা অর্ডার ছিল, তো ফার্স্ট আমি এখানে কফি কালারটা বানাইতেছিলাম, আর তারপর হচ্ছে এখানে নিছি 1/2 কেজি জেল ওয়্যাক্স, আর এইটুকের দাম 1000 টাকা। মানে এখন তো মনে হইতেছে আমার কিডনি বিক্রি করে দেন জেল ওয়্যাক্স কেনা লাগবে, মানে এতটুকুর দাম এত বেশি। তোমরা সবাই বলো যে কফি ক্যান্ডেলের দাম এত বেশি হয় কেন, আর এটা রিজন হচ্ছে এই ওয়্যাক্স গুলো। আর সাথে গ্লাসে তো আলাদা প্রাইস আছেই, আর ভিডিওতে এর প্রাইস বলে দিই, এটার দাম হচ্ছে 650 টাকা। তো তোমরা যারা কফি ক্যান্ডেল নিতে চাও তারা আমার ফেসবুক পেজ ক্যান্ডিলা, ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজে নক করতে পারো। তো পেজের নাম বলে দিছি ক্যান্ডিলা, ওখান থেকে নিতে চাইলে নক করো। 650 টাকা ফিক্সড প্রাইস। অন্যান্য পেজে দেখছিলাম 800 তারপর 900 টাকা দিয়েও বিক্রি করতেছিল, একজনকে দেখছিলাম, বাট আমার এখানে 650 টাকা দিয়ে বিক্রি করতেছি। তো জেল ওয়্যাক্স গুলোকে ফার্স্ট টাইম কাইটে এখানে দিছি, দেন নিচে দিছি হোয়াইট কালার লেয়ার, আর উপর দিয়ে চকলেটে একটা কফি কালার। তোমরা কেউ নিতে চাইলে না কালার একটুখানি কাস্টমাইজ করেও নিতে পারবা। ধরো নিচেরটা হোয়াইটই থাকবে আর উপরটা পিঙ্ক কালার বা পার্পল কালার বা ইয়েলো কালার, মানে যে কোনো ধরনের কালার কাস্টমাইজ করতে পারবো। তো আমার এখানে 2টা কফি ক্যান্ডেলের অর্ডার ছিল, তো ফার্স্ট আমি এখানে এগুলো কমপ্লিট করছি। আর এখানে ক্যান্ডেল বানাইতে নিচে মোম পুরা দেন মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার টেবিল। দেন এখানে হচ্ছে যা টপিংস গুলো বানাইছি ওগুলো শুকাইতেছিল, আর শুকাইতে এত টাইম নিতেছিল আমার ধৈর্য শেষ হয়ে গেছিল। দেন এগুলাকে আমি একটু পানি দিয়ে ভিজে, মানে এগুলো হচ্ছে টোটালি ঠান্ডা হইতে 1 ঘন্টার মতো টাইম লাগে, বাট আমার কাছে এত টাইমই ছিল না। দেন এগুলা আধা ঘন্টা ঠান্ডা হওয়ার পরে আমি এগুলাকে একটু পানি দিয়ে ভিজাইছি যেন একটুখানি তাড়াতাড়ি ঠান্ডা। তোমরা যারা ক্যান্ডেল মেক করো তারা চাইলে এটা ফলো করতে পারো, মানে একটুখানি ঠান্ডা হলে দেন এটা পানিতে ভিজাইলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপর হচ্ছে আমার এখানে ডেজার্ট ক্যান্ডেলের অর্ডার ছিল, মানে এতগুলা রকমের অর্ডার ছিল আর এতগুলা ভ্যারাইটিস ছিল যে কে কি নিছে কোনটা নিছে কয়টা করে নিছে আমার মাথায় ঢুকতেছিল। এখন তো আমার মন চাইতেছে আমি ভ্যারাইটিস একটু কমায় দিই, সামনে আবার আমার এক্সাম আসছে, এত ধরনের ভ্যারাইটিস বানাইতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। কেক ক্যান্ডেলটা বানানো আবার একটুখানি প্যারা, এটার মধ্যে আবার ক্রিম লাগে, তো ভাবতেছি এটা বাদ দিব, জাস্ট সিশেল ক্যান্ডেল আর কফি ক্যান্ডেল রাখবো ভাবতেছি আপাতত। ওয়েলকাম টু কেক মেকিং ব্লগ। ক্যান্ডেল কম আর কেক মনে হইতাছে বেশি। এখন সিরিয়াসলি ক্যান্ডেল গুলো বানাইতে যে আমার একটা বেকারির কোনো লোক মনে হইতেছিল নিজেরে, আমি মনে হইতেছিল আমি কেক বানাই। এই নজেলটা এত বেশি চুক্কা, একবার আমার হাতের মধ্যে লাগে আমার হাত ফুটা হয়ে গেছিল। যাই হোক, তারপর আমি এখানে টাপ কেক ক্যান্ডেলও বানাইতেছিলাম, মানে এত ভ্যারাইটিজের ক্যান্ডেল বানাইতে আমার মাথা মতো ব্যথা হয়ে যায়। তো ফার্স্ট আমি এখানে ফ্রেগ্রেন্স দিতে যাই ভুলে ভ্যানিলার জায়গায় না কফি দিয়ে ফেলছিলাম, তারপর আবার আমি ভ্যানিলা দিয়ে দিছি। ভাগ্য ভালো যে আমি এখানে 2-3 ফোঁটা কফি ফ্রেগ্রেন্স দিছিলাম, বেশি দিই নাই, পুরাটা বেশি দিয়ে দিলে পরে নষ্ট হয়ে যেত জিনিসটা। পরে আমি এখানে ভালো মতো ভ্যানিলা দিয়ে পুরা ডিব্বাই খালি করে দিচ্ছি। তারপর এখানে কফি ক্যান্ডেলটা এখানে শুকাইতেছিল আর এত বেশি জোস লাগতেছিল, উপরে বরফের ইফেক্ট গুলা, মানে মন যেতেছিলাম নিজের জন্য। তো এবার আমার কেক ক্যান্ডেল বানানো পালা। তো ফার্স্ট আমি এখানে পাইপিং ব্যাগের মধ্যে হচ্ছে ওয়্যাক্স গুলা দিছি, তারপর হচ্ছে এটাকে আবারও একটা পাইপিং ব্যাগের মধ্যে দিছি যেন পাইপিং ব্যাগটা ফাইটা না। জাস্ট একটা পাইপিং ব্যাগ ইউজ করলে না জিনিসটা হচ্ছে ফাইটা যায় বা গরম হয়, মানে অনেক নষ্ট হয়ে যায় জিনিসটা। দেন এর জন্য আমি এখানে 2টা ইউজ করি। দেন ইউজ করার পর না জিনিসটা এত বেশি পাতলা ছিল যে সাথে সাথে মানে বাইর হয়ে গেছিল জিনিসটা, দেন ক্রিমের মতো হইতেছিলই না। দেন আবার আমার 3-4 মিনিট ওয়েট করা লাগছে, তারপর এটা মোটামুটি হইতেছিল ভালো মতনই। যা বলো ক্যান্ডেলের দাম এত বেশি কেন, ক্যান্ডেল বানানো তো অনেক বেশি ইজি, তাদের জন্য এই ভিডিওটা। এখানে ক্রিম বানাইতে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে আর অনেক বেশি টাইমও লাগতেছে। আমি কিন্তু এই ভিডিওটা না ফাস্ট করি নাই, মানে যেমন ছিল একদম র ক্লিপটাই রাখছি এখানে।
ক্রিম একটুখানি কম কম লাগতেছিল দেখে উপর দিয়ে একটুখানি দিয়ে দিছি। তারপর হচ্ছে এটা আমার 2 নম্বর কেক ক্যান্ডেল, এটারও ভালো মতন আমি বানিয়ে ফেলছি। তারপর এগুলার উপর আমি যে স্ট্রবেরি বা ব্লুবেরি আছে এগুলো দিয়েছি। ভাই এই ব্লুবেরি বানাইতে যে আমার এত ঝামেলা হয়, বারবার খেলে আমার ব্লুবেরি শেষ হয়ে যায়। মোল্ড মাত্র একটা, সবগুলা মোল্ডে আমার একটা কইরা, স্ট্রবেরি জাস্ট আমার মোল্ড 2টা। দেন তারপর হচ্ছে আমি এখানে আরো একটা ক্যান্ডেল বানাইতেছি, এটা হলো হেক্সাগন শেপের ক্যান্ডেল। আর এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম অনেক আগে ইউটিউব শর্টসের মধ্যে বানিয়েছিলাম। তো এটা তো আমার মাথায় ছিল না যে উনি ওইরকম একটা নিবে, তো আমি ফার্স্টে এটার মধ্যে বিস্কুটে গুঁড়া টাইপের একটা ইফেক্ট বানিয়েছিলাম। পরে মনে পড়লো আল্লাহ উনিতে ওইটা নিবে না, উনি আরেকটা নিবে। দেন ওটাকে আমি মাঝখানে রেখে এখানে আমি বাকি ক্যান্ডেলগুলো যেগুলো সেগুলো কমপ্লিট করার ট্রাই করতেছিলাম। আর এখানে টাপ কেকটা বানাইতে চাই, এটার ক্রিমটাই মানে শুকায় গেছিল, এখন আমার আবার এটা ক্রিম বানাইতে হবে। তাও আমি এখন ট্রাই করতেছিলাম যে এখানে যেহেতু এইটুকু একটুখানি ওয়্যাক্স আসি, তো এটা দিয়ে আমি কিছু একটা বানাই, মানে এটা দিয়ে ক্রিম বানানোর ট্রাই করি। বাট এটা দিয়ে ভালো মতো হইতেছিলই না, তারপরেও যেমনি তেমনি কষ্ট করে ভালো মতন হয়েছিল, বাট এখান থেকে আবার পোপাট হয়ে গেছে। এনিওয়েজ তারপরে যে একজন আমার থেকে এই ক্যান্ডেলটা অর্ডার দিছিল, তো এখানে হচ্ছে নিচে পার্টটা হোয়াইট, মাঝখানে পার্টটা অনেকখানি রেড, আর উপরের পার্টটা হোয়াইট, তারপর হচ্ছে উপরে স্ট্রবেরি। তো এখানে নিচে যেহেতু হোয়াইট আছে ওটার মধ্যে আমি ওয়্যাক্স হয়ে দিচ্ছি, কারণ হোয়াইটটা পরে আর দেখা যাবে না, লাল হয়ে যাবে পুরোটা। তারপর দিন আরো একটা কাজ বাকি ছিল, যেমন এখানে সিশেলের ক্যান্ডেলের অর্ডার ছিল। তো এখানে হচ্ছে আমি এগুলাকে ভালো মতো হিট গান দিয়ে গরম করে দেন উপর দিয়ে সিশেল গুলা দিতেছিলাম। তো ফাইনালি আমার এখানে সবগুলো ক্যান্ডেল বানানো শেষ। আর তারপর হচ্ছে এগুলা কে কয়টা করে আনছে কি নিছে এগুলো আমার হিসাব করে বাইর করে দেন, এগুলো আমার প্যাকেটিং করে ডেলিভারি করতে। তো চলো এবার আমি তোমাদের কিউট একটা জিনিস দেখাই, যেটা দিয়ে তোমরা যে কোনো কিছু প্রিন্ট করতে পারবা। মানে এটা মিনি একটা প্রিন্টার, এটা হয়তো সবাই দেখছো বা সবাই হয়তো চিনো। এই জিনিসটা না আমার এর আগেও ছিল, বাট আমার একটা ফ্রেন্ড অনেক বাহানা করে জোর করে দেন আমার থেকে নিয়ে নিছিল। তো তখন আমার এটা এত বেশি কাজেও লাগতো না, মানে এমনি পড়ে থাকতো। দেন ভাবছিলাম যে ও যেহেতু যাইতেছে তো ওরে দিয়ে দিই, বাট যেহেতু এখন আমি ছোট মোটো একটা বিজনেস স্টার্ট করছি, তো বিজনেসের মধ্যে এটা আমার অনেক বেশি হেল্প করতেছে। যেমন এটা দিয়ে নাম অ্যাড্রেস আমি প্রিন্ট করে নিতে পারি। দেন এখানে হচ্ছে আমি কফি ক্যান্ডেল বানিয়েছিলাম, ওটার জন্য আমি এখানে একটা লেবেল প্রিন্ট করে নিতেছিলাম। এখানে হচ্ছে কফি লাটে লেখা ছিল। আর যেহেতু আমার একটাই ফোন, এর জন্য আমি এরা কেমনে ফোনের সাথে কানেক্ট করে এটা দেখাতে পারি না, বাট এটা কানেক্ট করা অনেক বেশি ইজি। তোমরা জাস্ট এটা কিনলে এটার সাথে ম্যানুয়াল পাবা, দেন ম্যানুয়াল দেখা ইজিলি কানেক্ট করতে পারবা। দেন এটা সাইডে এক্সট্রা একটুখানি বেশি পার্ট ছিল, ওগুলো কাট করে ফেলছি। দেন এটাকে আমি স্টিকার বানানোর জন্য কস্টিপের সাহায্যে লাগাইতে গেছি। দেন এটা একটুখানি বাঁকা হয়ে লাগে, জিনিসটা নষ্ট হয়ে গেছিল। ভাই এত বেশি বিরক্তিকর লাগছে। দেন এটাকে আমি মুচটা ফালে দিছি। দেন এখানে আমি আরো একটা স্টিকার টাইপের বানিয়েছি প্রিন্ট করেই। দেন এটাকে ভালো মতো এখানে লাগিয়ে তো এই লেভেলটা লাগানোর পর না এটা কত বেশি কুল, প্রিমিয়াম আর প্রফেশনাল টাইপের লাগতেছিল আমি জানি না, বাট এটা লাগানোর পর দেখতে আরো বেশি জোস লাগতেছিল। বাট এটা মেন প্রবলেম হলো এটা কালি টানা 20 থেকে 30 দিন পর উঠা যায়, তো কয়েকদিন পর এটা সাদা হয়ে যাবে। এর জন্য ভাবতেছি যে এটা এখন থেকে আর বেশি দিব না। তো এই কয়েকটা ক্যান্ডেলের অর্ডার ছিল, আর অনেকগুলো বাকি আছে ভাই, আমি কমপ্লিটই করতে পারতেছিলাম না। তো এগুলোকে আমি আমার ড্রয়িং রুমে নিয়ে আসছি, এখানে জায়গাটা একটুখানি বড়, সো এখানে আমি নিচে বসে বসে সবকিছু প্যাকেট করতে পারবো। তো এখানে আমি ফার্স্টে নিচ্ছি বড় একটা বক্স। দেন এই প্যাকেটগুলোর মধ্যে ভালো মতো গ্লাস ক্যান্ডেলগুলো ভরা, দেন এগুলো সুন্দর মতো ডেলিভারি করছি। আমার এখানে প্যাকেজিং খরচই 20 থেকে 30 টাকা মতো চলে যায়, যেহেতু এগুলো গ্লাস ক্যান্ডেল বা জিপসামের প্রোডাক্ট থাকে, সো এগুলো ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। এই জন্য আমি এগুলো ভালো মতো বেশি করে বাবল র্যাপ দিই। তো এই প্যাকেজিং খরচে আমার 40-30 এরকম অনেক বেশি ইনভেস্ট করা লাগে প্যাকেজিং। এর জন্য আর কি আমার ক্যান্ডেলের প্রাইস একটু বেশি থাকে, বেশি না মোটামুটি থাকে, মানে এর জন্য মানুষ ক্যান্ডেলের প্রাইস একটু বেশি রাখে আসলে। যাই হোক, তো এগুলো আমি ভালো মতো প্যাকেট করতেছিলাম। কোথেকে আমার ভাগ্নি জানে প্রিন্টারটা পেয়ে দেন নিয়ে এসে আমার দেখাতেছিল এটা দিয়ে কি করে, বাট আমি ওরা বুঝতে দিই নাই যে এটা প্রিন্টার। যদি জানে যে এটা দিয়ে প্রিন্ট করা যায় আমার পাগল বানিয়ে দিই। দেন ওরা আমি বলছি আমি এটা সাজায় রাখি, এটা দেখে দেন ও আর বেশি এটা নিয়ে লাফালাফি করে নাই। বাট যদি দেখে এটা দিয়ে কিছু প্রিন্ট হইতেছে, তো ও সারাদিন এটা দিয়ে প্রিন্ট করে। যাই হোক, তো আমি পার্সেল প্যাক করার আগে না আমি কনফার্মেশন কল দিয়ে নেই। তো এই 3 জন না কল ধরে নেই, সো আমি এই 3 জনের পরে পাঠাই নাই, কারণ এগুলারে দিলে পরে এরা ধরবে না। দেন ডেলিভারি চার্জ আমার পকেট থেকে। তো আজকে এই 4টা পার্সেলই ছিল, এক একজন হচ্ছে 2-3টা করে ক্যান্ডেল অর্ডার দিছে। তো এই 4টাই ছিল আজকের মতো, আরো হইতো বাট ওরা ফোন ধরে নেই দেখে ওদের পাঠাই নেই। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। এই চ্যানেল না আমি একটু র্যান্ডম টাইপের, আজকে যেমন ভিডিওটা আপলোড দিছি না, এরকম খুব র্যান্ডম ভিডিও ভাবতেছে আপলোড দিব। মানে মেন চ্যানেলে তো আমি একটু এফোর্টস দিয়া তারপর হচ্ছে একটু ভালো মতো বুঝাছি না, মানে সুন্দর সুন্দর ভিডিও মানে আপলোড দেওয়ার ট্রাই করি। তো তোমরা যা বলো রিফাত ভাই সপ্তাহে 2টা করে ব্লগ দাও, বেশি করে ব্লগ দাও, তো তারা আমার এই চ্যানেলটা ফলো করতে পারো, মানে সাবস্ক্রাইব করতে পারো। এই চ্যানেলে মোটামুটি ভালোই বিহাইন্ড দ্য সিনস তারপর র্যান্ডম ভিডিও এগুলো আপলোড দিব। তো এটাই আজকে ভিডিও, এটাই ছিল। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। নেক্সট ভিডিও তো মনে হয় কালকে আসবে আমার মেইন চ্যানেলে। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। হ্যাঁ, তো কালকে বাবা টাটা। তো যারা আমার চিনোই না, আজকেই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতেছো, তো তাদের বলি যে আমার নাম রিফাত, আমি ক্লাসে এমনভাবে বলতেছে যেন আমি স্পিচ দিতেছি। যাই হোক,
তো আমার একটা মেইন চ্যানেল আছে আর্টিস্টিক রিফাত, ওটা মেবি 4.5 লাখ সাবস্ক্রাইবার আছে, জানি না, খেয়াল নেই, দেখিনি। তো হ্যাঁ, তোমরা চাইলে আর্টিস্টিক রিফাত থেকে ভিজিট করতে পারো। আর যারা আর্টিস্টিক রিফাত থেকে এখানে আসছো তাদেরকে অনেক বেশি থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।